গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাটে বাংলায় লিখবেন। অনেকে আছেন ভিডিও এডিটিং এর জন্য সুন্দর একটি সফটওয়্যার ব্যবহার করতে গেলে আপনারা সবাই আগে ব্যবহার করেন ক্যাপকাট, কিন্তু ক্যাপকাটে আপনারা বাংলা লিখতে পারেন না। যেমন আমরা মোবাইল দিয়ে ভিডিও করার পরে সেই ভিডিও যদি আমরা এডিটিং করতে চাই, আমরা এডিটিং করতে গেলে প্রথমেই আমরা যেটি ব্যবহার করি তা হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাটের একটি সমস্যা হচ্ছে, এই সমস্যাটা কিন্তু সবারই ফেস করতে হয়, যে ক্যাপকাটে লিখতে গেলে বাংলা ওয়ার্ডগুলো ভেঙে যায়। এখন আর ভাঙবে না আপনারা যদি আমার এই পদ্ধতি অবলম্বন করেন। এখন থেকে আপনারা শুধু ক্যাপকাটই বাংলা লিখতে পারবেন। এটি শুধু ব্যবহার করবেন যখন এক্সপোর্ট করবেন তখন। আমি এখন ক্যাপকাট অন করলাম এবং আমি একটি ভিডিও ইনপুট করলাম। ভিডিও ইনপুট করার পরে আমি এখন এখানে লিখব বাংলাদেশের রাজধানী ঢাকা। আমি এখন এখানে আরো যুক্ত অক্ষর লিখে নেব, যেমন বিজ্ঞান, জাদুঘর। তো আমার কিন্তু এখানে আপনার সমস্ত লেখাগুলো ভেঙে গেছে। এখন আমি যা প্রথমে করব, আমি কিন্তু এখন এখানে এক্সপোর্ট করব না, আমি এই লেখাটি দিয়ে আমি বের হয়ে যাব। দেখুন আমি এখন এই প্রজেক্ট থেকে বের হয়ে যাচ্ছি। প্রজেক্ট থেকে বের হয়ে যাবার পর আমি আবার নতুন করে এই ক্যাপকাট অ্যাপস আমি ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এই কর্নারে একটি সিটিংস বাটন আছে। আপনার এই কর্নারে সিটিংস বাটন, এখানে আমি একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ইংলিশ, আমি এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দেখতে পারবো যে আরবি ল্যাঙ্গুয়েজ, আমি এই আরবিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ডান করে দেব। ডান করে দেবার পর আমার এই অ্যাপসের ভিতর যে সকল লেখাগুলো আসবে সবই কিন্তু আপনার আরবিতে। তো দেখুন সবই কিন্তু আমার আরবিতে হয়ে রয়েছে। এখন আমি আমার ওই আগের প্রজেক্টটি ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর এখন দেখতেই পাচ্ছেন যে আমার লেখা কিন্তু যেমন আমি লিখেছিলাম বাংলাদেশের রাজধানী ঢাকা, বিজ্ঞান এবং জাদুঘর। তো দেখেন এভাবে আপনারা বাংলায় লিখতে পারবেন এখন থেকে, কোনো সমস্যা হবে না। তবে এখন কিন্তু আমি এক্সপোর্ট করব। তবে আমি দেখাচ্ছি যে এখন এক্সপোর্ট করে আমার রেজাল্ট কি আসে। এখন আমি এক্সপোর্ট করলাম, তো আমার কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতাগুলো আমি কিভাবে ইউটিউবে এবং কিভাবে ফেসবুকে ভিডিও তৈরি করি, আমি সেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো তার জন্য আপনারা আমার এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্টস করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন, আমি যেন এভাবে ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। তো চলুন আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো হলে আপনার বন্ধুকে দেখানোর জন্য বা আপনি নিজে বোঝার জন্য এই ভিডিওটি শেয়ার করে রাখবেন টাইমলাইনে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।